দর্শক, এই অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারছি না। সেই আসিয়ার ঘটনার পর একটা স্বাভাবিকভাবেই ধারণা যেই পরিমাণ তোলপাড় হয়েছিল সারা দেশে, দেখা গেল যে না, এটা তো একেবারেই উল্টা হচ্ছে। এত বেশি খবর এখন আসছে যে মনটা খুবই বিষাক্ত। দেখেন, মানুষের ক্ষোভও দেখেন। এই মবকে আপনি কি বলবেন? অন্যায় বলবেন? তারা অপেক্ষা করবে আইন কানুনের জন্য? সবার কি সেই মানসিকতা আছে, ধৈর্য আছে? নেই। সেই কারণে দেখেন, ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের অভিযোগ এসছে এবং অভিযুক্তের বাড়িতে জনতা ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, দোকানপাট, তার বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়েছে। এখন কি বলবেন? জনতাকে দুষবেন? তাদের তো এই ক্ষোভ থাকবেই। ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদের দিন বেড়াতে নিয়ে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাও ঈদের দিনে, একটা পবিত্র দিনে অপবিত্র একটি কাজ। আমাদের কিছু মানুষ আছে, আসলে গিলির ভেতরে মানুষের রক্ত নেই, পশুর রক্ত। পশুরও মাঝে মধ্যে মনে হয় যে পশুরও দয়া মায়া আছে। তা আমাদের এই মানুষ রূপী পশুগুলোর ভেতরে কোনো কিছুই নেই। পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ দুলাল মিয়া, বয়স 30। তিনি উপজেলার নামা মহিষতারা গ্রামের মন্নেস আলীর ছেলে। দুলাল মিয়াকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে উত্তেজিত জনতা মজিদ মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করে পুলিশের সোপর্দ করেছে। সেই সঙ্গে উত্তেজিত জনতা তাদের দোকান এবং বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে। পুলিশ জানায়, সোমবার ঈদের দিন নিজের মেয়ের মাধ্যমে শিশুটিকে নিজের শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ডেকে নেন দুলাল মিয়া। নিজের মেয়ের মাধ্যমে ডেকে নেয়। চিন্তা করেন কত বড় শয়তান। তারপরে শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছে। উপজেলার বটতলা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে রাতে শিশুটিকে ধর্ষণ করেন দুলাল। পরে আজ মঙ্গলবার সকালে ভ্যান গাড়িতে করে অসুস্থ শিশুকে বাড়িতে পৌঁছে দেন তিনি। শিশুটি তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানালে পরিবারের লোকজন দুলাল মিয়ার বাড়িতে যান। তাকে আটক করতে গেলে মজিদ মিয়া দুলালকে পালাতে সহযোগিতা করেন। দুঃখজনক। এ নিয়ে দুপুরে উত্তেজনা শুরু হলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় স্থানীয় লোকজন দাবি জানালে পুলিশ দুলালকে পালাতে সহযোগিতা করার অভিযোগে মজিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা দুলালের দোকান, মজিদের বাড়ি ভাঙচুর করেন এবং মজিদের বাড়িতে অগ্নিসংযোগও করেন। এই ঘটনায় আজ রাতে শিশুটির বড় ভাই দুলাল মিয়া এবং মজিদ মিয়া সহ 6 জনকে আসামি করে মুক্তাগাছা থানায় ধর্ষণের মামলা করেন। মুক্তাগাছা থানার পরিদর্শক রিপন চন্দ্র গোপ বলেন, বেড়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। শিশুটি হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মূল অভিযুক্ত পালিয়ে গেছে, এক সহযোগীকে আটক করা হয়েছে। এসব ঘটনা দর্শক আপনাদের সামনে কত বলবো, আর কত বলে লাভ কি? লাভ তো হচ্ছে না। ভাবছিলাম যে আসিয়াই হয়তো শেষ। আসিয়া আসিয়া বলে যেভাবে দেশে বিদেশে শোরগোল উঠলো, কিন্তু এই শয়তানদের কানের মধ্যে তো পৌঁছালো না। কি করবে এখন? জনতাও অসহায়, দেখছে যে কমছে না, এখন ঘর বাড়ি জ্বালানো শুরু করছে। আল্লাহ সবার জীবনকে হেফাজত করুক এবং হেদায়েত করুক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।